সত্যি বন্ধুরা, মানে একবার ট্রাই করে অবশ্যই দেখবে, এত টেস্টি। আমার মনে হচ্ছে আমি যত আইসক্রিম বানিয়েছি এটার মতো টেস্ট আর হয়নি। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমের মধ্যে ছোট থেকে বড় সবারই একটা জিনিসই প্রিয়, সেটা হচ্ছে আইসক্রিম। আর এই আইসক্রিমটা যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে তো আরও বেশি মজা, তাই না বলো? তো আজকে আমি আইসক্রিম বানাচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয়, যার জন্য আমি দেখো সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি। তো সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি আইসক্রিমটা বানাবো। তো তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কয়দিন ধরে গরম পড়ার সাথে সাথে আমার ছেলে মেয়ে ভীষণ বায়না করছে যে মা আইসক্রিম বানাও, আইসক্রিম বানাও। কারণ প্রতি বছরে আমি এভাবে ঘরে ওদেরকে আইসক্রিম বানিয়ে খাওয়াই। তো যার জন্য এবারও বায়না করছে, তো বলছে এবার চকলেট আইসক্রিম বানাও। তো যার জন্য দেখো আমি চকলেটও নিলাম। তো চকলেটটা গালানোর জন্য এখানে দেখো আমি একটু গরম জল করে একটা বাটিতে, তো একটা কাচের বাটির মধ্যে চকলেটগুলো দিয়ে দেখো কি সুন্দর করে গালিয়ে নিলাম। আর একদিকে দেখো দুধটা বসিয়ে দিয়ে 500 দুধ নিলাম। 500 দুধের মধ্যে আমি একটা পাউডার দুধ মেশালাম 10 টাকা দামের। তো মিশিয়ে দেখো দুধটাও আমি সুন্দর করে একদম কমিয়ে গাঢ় গাঢ় করে নিলাম। গাঢ় করার পর দেখো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তো এখন ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দেখো যে চকলেটগুলো গালিয়েছি সেগুলো আমি প্রত্যেকটা কাপের মধ্যে 3টে কাপ নিয়েছি, 3টে কাপের মধ্যেই আমি চকলেটগুলো দিয়ে দিলাম। চকলেটগুলো দেওয়ার পর এখন দেখো যে দুধগুলো আমি নিয়েছি সেই দুধগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন দেখো 3টে গ্লাসের মধ্যেই নিয়ে নিলাম দুধ। তো নিয়ে দেখো এখন পেপার দিয়ে আমি সুন্দর করে এভাবে দেখো মুড়িয়ে আমি একটা একটা করে গার্ডার দিয়ে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর এখন দেখো আমি একটা ছুরি বা কাঁচি দিয়ে সুন্দর করে ফুটো করে নিচ্ছি। ফুটো করে নেওয়ার পর এখন দেখো আমি আইসক্রিমের যে স্টিকগুলো হয় সেগুলো লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সত্যি যে গরম পড়ছে এই গরমের মধ্যে মানে একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে আইসক্রিম, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে, আমার ছেলে মেয়েও ভীষণ পছন্দ করে। তো যার জন্য আমি বানাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে 3টে, আর বাকি 3টে বানাবো। যে দুধটা রয়ে গেছে সেই দুধটা দিয়ে। তো দেখো আমার চকলেট আরও একটা ছিল, সেটা আমি এখানে দেখো আমি গালিয়ে নিলাম। নিয়ে দেখো এখন দুধটা মিশিয়ে নিচ্ছি। তো একসাথে দুধটার সাথে মিশিয়ে এটা বানাবো। তো দুধটার সাথে মিশিয়ে আমি আবারও 3টে কাপ কাপের মধ্যে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা 10, আর বসিয়েছি 2টোর সময়, মানে অলরেডি 5 ঘন্টা হয়ে গেছে। আর 5 ঘন্টার আগেই মানে আরও আধ ঘন্টা আগে আমার ছেলে মেয়ে অলরেডি যেগুলো পরে বসিয়েছি সেগুলো খেয়ে নিয়েছে। তো যাই হোক, নিশ্চয় হয়েছে। তো ওরাও বলছে যে খুবই টেস্ট হয়েছে। তো আমি বাকিগুলো এখনো রয়ে গেছে, যেগুলো মানে স্পেশালি চকলেট দিয়ে বসিয়েছি। তো দুইগুলোই মানে চকলেট দিয়ে বসিয়েছি। তো যেগুলো একদম সুন্দর করে করেছি সেগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য তো চলো যাই। প্রথমে ফ্রিজটা খুলি দেখি। দেখেছিস এটা কেমন হয়েছে? এগুলো খেয়েছিস? ইয়েস, কেমন হয়েছে? ভেরি ভেরি টেস্টি। ওয়াও বন্ধুরা, একদম শক্ত শক্ত হয়ে আছে। তো এখন খাবো। দেখি তোমাদেরকে খুলে দেখাই। দাঁড়াও 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 দেখি। বন্ধুরা, ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, দেখো কত নিচ করে করে দিচ্ছে। আরে ফ্যান চলছে তো। ওয়াও কিতনা সুন্দর हुआ है। ফ্যান চলছে, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, ফ্যানটা বন্ধ করে দিই। আরে এগুলো কাটতে হবে তো। অফ করে দাও। ওয়াও দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। আর চকলেটটা কম হয়েছে, যদি চকলেটটা আরও দিতাম তাহলে আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, একটা বের করেছি, বাকিগুলোও বের করি।
তো বন্ধুরা, চকলেট আইসক্রিমটা আমি আজকেই প্রথমবার বানালাম। তো সত্যি খেতে অসাধারণ হয়েছে। তো দেখতে যাই হোক, কিন্তু আমার ছেলে মেয়ে খেয়ে তো ভীষণ খুশি হয়েছে। তো দেখো, খা না, ওই দেখ, একবার এটা একবার এটা। ওয়াও মাম্মি, কি টেস্টি হয়েছে। ওয়াও! এখন থেকে সবসময় ঘরের মধ্যেই বানাবে। কেন, প্রতি বছরে তো বানাই। হুম, চকলেটগুলো কি সুন্দর হয়েছে না? হুম। হুম, সত্যি বন্ধুরা, মানে একবার ট্রাই করে অবশ্যই দেখবে, এত টেস্টি। আমার মনে হচ্ছে আমি যত আইসক্রিম বানিয়েছি এটার মতো টেস্ট আর হয়নি। হুম, খুব টেস্টি। এই দেখো চকলেটগুলো। আগে থেকেই আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। ওইগুলো ওইগুলোও নাকি খুব টেস্ট হয়েছে। আর ছেলে এখন নেই, ছেলে গেছে টিউশনে, ওইটা খেয়েই চলে গেছে টিউশনে। আর আমাকে বলছে যে মা, আমারটা রেখে দেবে। তো ওটা তো রেখে দেবো, কারণ আমরা তিনজনের জন্য তিনটে তিনটে করে বানিয়েছিলাম। তো ওই যেটা বানিয়েছি একদম দুধ দিয়ে চকলেটটাকে গুলে, তো সেটা আমারটার আছে। আর ছেলের এগুলো আছে। তো আরেকদিন বানালে চকলেটটা আরও বেশি করে দেবো। তো দেখো, মেয়েও ভীষণ খুশি, ঘরে এভাবে বানিয়ে খাবে। সত্যি বন্ধুরা, দারুণ দারুণ। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, বেশি বেশি করে শেয়ার করবে, যাতে করে সবাই, মানে ঘরের মধ্যে চকলেট সবাই মানে সব জায়গাতেই পাওয়া যায়। ডেয়ারি মিল্কটা, তারপর দুধ, চিনি, এগুলো তো থাকেই। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করলে তারপরে তো সবাই খেতে পারবে না। তো যাই হোক, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।